أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله। পরবর্তী কাহিনী হচ্ছে কোন নবীকে নিয়ে বর্ণিত কুরআনের দীর্ঘতম কাহিনী আল কালিম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাহিনী। মুসা আলাইহিস সালাম, ফিরআউন এবং বনী ইসরাইলের প্রসঙ্গ নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনের 40টিরও বেশি সূরায় আলোচনা করেছেন এবং সরাসরি মুসা আলাইহিস সালামের নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন সর্বমোট 136 বার। এমনকি ফিরআউনের নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে উল্লেখ করেছেন 70 বারেরও বেশি, 74 বার। প্রায় 550 আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করেছেন মুসা, ফিরআউন এবং বনী ইসরাইলের কাহিনী বর্ণনা প্রসঙ্গে। এই কারণে আমরা দেখতে পাই একজন আলেম তিনি মন্তব্য করেছেন, কুরআন যেন অলমোস্ট মুসা আলাইহিস সালামেরই কাহিনী হয়ে যাচ্ছিল। সুবহানাল্লাহ, কুরআনে মুসা আলাইহিস সালামকে এত বেশি বার উল্লেখ করা হয়েছে যে একজন আলেম তিনি মন্তব্য করে বলেছেন কুরআন যেন অলমোস্ট মুসা আলাইহিস সালামেরই কাহিনী হয়ে যাচ্ছিল। 136 বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামের নামকে সরাসরি উল্লেখ করেছেন। মুসা আলাইহিস সালাম হচ্ছেন সেই ব্যক্তি যার নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে সর্বাধিকবার উল্লেখ করেছেন এবং ফিরআউন হচ্ছে সেই ব্যক্তি যার নাম দ্বিতীয় সর্বাধিকবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে উল্লেখ করেছেন। এমন কোন নবী নেই যার কথা কুরআনে মুসা আলাইহিস সালামের থেকে বেশি আলোচনা করা হয়েছে। এমন কোন কাহিনী নেই যেটা দৈর্ঘ্যের দিক থেকে, বিস্তারের দিক থেকে এবং পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করার দিক থেকে মুসা আলাইহিস সালামের কাহিনীর সমতুল্য। একদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামের কাহিনীকে একাধিক স্থানে একাধিক সূরাতে বর্ণনা করেছেন, অপরদিকে একই ঘটনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনের বিভিন্ন স্থানে রিপিট করেছেন। কেন করা হয়েছে? আমরা কি বলতে পারি যে এটা করার অন্যতম একটা কারণ হচ্ছে মুসা আলাইহিস সালাম তিনি একজন বড় নবী, উলুল আজমি মিনার রাসূল, রাসূলদের মধ্যে যারা শ্রেষ্ঠ 5 জন তাদের একজন, এই কারণে এই কাহিনীকে এত গুরুত্ব সহকারে আল্লাহ সুবহানাহু উল্লেখ করেছেন? তাহলে তো আমরা বলতে পারি যে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ছিলেন দ্বিতীয় সর্বশ্রেষ্ঠ নবী। ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও উলুল আজমি মিনার রাসূল, রাসূলদের মধ্যে যারা শ্রেষ্ঠ 5 জন তাদের একজন। এবং ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন যে আলেমদের মধ্যে এই মত সুপ্রতিষ্ঠিত যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছেন দ্বিতীয় সর্বশ্রেষ্ঠ নবী। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের কাহিনী মুসা আলাইহিস সালামের কাহিনীর মতো এত বারবার উল্লেখ করা হয়নি। ইব্রাহিম আলাইহিস সালামের কাহিনী মুসা আলাইহিস সালামের কাহিনীর মতো এত বিস্তারিতভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনাও করেননি। কেন মুসা, ফিরআউন এবং বনী ইসরাইলের কাহিনীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতবার এত বিস্তারিতভাবে আমাদের সামনে পেশ করেছেন? এটা এই কাহিনীর এবং কাহিনী জানার গুরুত্বকে আমাদের সামনে তুলে ধরে। আসুন তার মধ্য থেকে কয়েকটি বিষয় আমরা জানার চেষ্টা করি যে কারণগুলো মুসা আলাইহিস সালামের কাহিনীর গুরুত্বকে বহুগুণে বৃদ্ধি করে দিয়েছে। তার মধ্যে 1 নম্বর কারণ হচ্ছে উম্মতে মুহাম্মদী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের আগে সর্বশেষ মুসলিম উম্মাহ, আমাদের সবথেকে কাছের মুসলিম উম্মাহ এটা হচ্ছে বনী ইসরাইল। আমরা জানি ইতিহাসে অনেকগুলো মুসলিম উম্মাহ ছিল, মুসলিম জাতি ছিল। প্রত্যেক নবীর জাতি হচ্ছে এক একটি মুসলিম জাতি এবং নবীদের নাম অনুসারে সেই জাতিগুলোকে নামকরণ করা হয়ে থাকে। যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে আমরা বলে থাকি উম্মতে মুহাম্মদী, ঠিক তেমনি ভাবে নূহ আলাইহিস সালামের উম্মত, আদম আলাইহিস সালামের উম্মত, হুদ আলাইহিস সালামের উম্মত, সালেহ আলাইহিস সালামের উম্মত, এই সবগুলো উম্মতই ছিল এক একটি মুসলিম উম্মাহ বা মুসলিম জাতি। এই ধারাবাহিকতায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের ঠিক আগের উম্মত যেটা ছিল সেটা হচ্ছে বনী ইসরাইল, ইয়াকুব আলাইহিস সালামের বংশে আসা নবীদের উম্মাহ, তাদের জাতি। সুতরাং আবির্ভাবের দিক থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের সবথেকে কাছের উম্মত, সবচেয়ে কাছের মুসলিম জাতি হচ্ছে বনী ইসরাইল। এবং যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত সম্পর্কে বলা হয়ে থাকে আমরা হচ্ছি পূর্বের সমস্ত জাতিগুলোর সত্যায়নকারী, তাদের কিতাবগুলোর উত্তরাধিকারী, কাজেই আমাদেরকে জানতে হবে সবশেষ চূড়ান্ত মুসলিম জাতি হিসেবে আমরা পূর্ববর্তী কাদেরকে সত্যায়ন করছি, তাদের ঘটনা কি ছিল, তাদের ইতিহাস কি ছিল। সুতরাং ইতিহাসের এই বিষয়টি আমাদেরকে নিয়ে যাচ্ছে দ্বিতীয় পয়েন্টের দিকে, যেটা মুসা আলাইহিস সালামের কাহিনীর গুরুত্বকে বহুগুণে বাড়িয়ে দিয়েছে। সেটা হচ্ছে বনী ইসরাইলের ইতিহাস অভিজ্ঞতার দিক থেকে অনেক অনেক সমৃদ্ধ। বনী ইসরাইল এমন একটি জাতি, এমন একটি উম্মাহ যাদের অস্তিত্ব ইতিহাসে অনেক লম্বা একটা সময় ধরে ছিল। তারা বিভিন্ন রকম অবস্থার মধ্য দিয়ে অতিক্রম করেছে, নানা রকম ভুলভ্রান্তি করেছে,
ভুল পথে চলেছে, এমনকি অনেক বিষয় নিয়ে তাদের মধ্যে মতভেদও ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি চাচ্ছেন যেন আমরা সেই সবগুলো ঘটনা থেকে, অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণ করি, যেন আমরা একই ভুল পুনরায় না করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাচ্ছেন যেন পূর্বের মুসলিম জাতির এই দীর্ঘ ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সর্বশেষ মুসলিম জাতি হিসেবে আমাদের দুনিয়ার কাজে, দাওয়ার কাজে যেন আমরা সেই শিক্ষাগুলোকে সঠিকভাবে ব্যবহার করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি জানেন যে বর্তমান এই মুসলিম জাতি, এরাও সেই পূর্বের জাতিগুলোর ভুলকে অনুসরণ করবে। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও এই বিষয়ে বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তোমরা তো প্রত্যেক কদমে কদমে তোমাদের আগে যারা এসেছে তাদের পদক্ষেপকে অনুসরণ করবে, এমনকি যদি তারা গুইসাপের গর্তেও প্রবেশ করে তোমরা সেখানেও প্রবেশ করবে। সাহাবা রাদিয়াল্লাহু আনহুম তারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি ইহুদি এবং খ্রিস্টানদের কথা বুঝাচ্ছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা নয় তো কারা? সুতরাং স্পষ্ট হয়ে গেল যে আমরা আমাদের পূর্বের জাতিগুলোর ভুলকে অনুসরণ করব। কিন্তু পূর্বের জাতিদের সাথে বর্তমান মুসলিম জাতির ভুলের পার্থক্য হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম জাতির জন্য বিশেষ অনুগ্রহ স্বরূপ হেদায়েতকে, কুরআনকে আমাদের সাথে রেখে দিয়েছেন, এবং মুসলিমদের মধ্যে কিয়ামত পর্যন্ত অবশ্যই এমন একটি দল থাকবে যারা হকের উপরে সুপ্রতিষ্ঠিত থাকবে। কাজেই সেই ভুল যদি আমরা করেও ফেলি, ভুল থেকে মুক্তির পথ হচ্ছে কুরআনকে দেখা, কুরআনের মাধ্যমে পূর্বের জাতির ঘটনাগুলোকে, অভিজ্ঞতাগুলোকে, ইতিহাসগুলোকে বিশ্লেষণ করা। এবং এই উদ্দেশ্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনী ইসরাইলের ঘটনাগুলোকে আমাদের সামনে এত বিস্তারিতভাবে, পুঙ্খানুপুঙ্খভাবে বিভিন্ন স্থানে উল্লেখ করেছেন। কাজেই মূসা, ফিরআউন এবং বনী ইসরাইলের কাহিনী আমাদেরকে অবশ্যই জানতে হবে। ৩ নম্বর গুরুত্বপূর্ণ কারণ, প্রত্যেক জাতিতে, প্রত্যেক সময়ে, প্রত্যেক যুগে আমরা দেখতে পাই হক এবং বাতিলের মধ্যে দ্বন্দ্ব, সংঘাত, যুদ্ধ, লড়াই ইত্যাদি হয়ে থাকে। এটা দুনিয়ার এক চিরন্তন নীতি। হক এবং বাতিলের এই লড়াইয়ের ধরন, লড়াইয়ের স্বরূপ এবং লড়াইয়ের ফলাফল কি হবে, এটা বুঝতে হলে আমাদেরকে পূর্বের জাতিগুলোর ইতিহাস জানতে হবে, এবং বিশেষ করে বনী ইসরাইলের ইতিহাস জানতে হবে। এর কারণ হচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে হক এবং বাতিলের দ্বন্দ্ব সংঘাতের যে বৈশিষ্ট্য, ধরন বা প্রকৃতি, সেটা বিশেষভাবে বনী ইসরাইলের লোকেদের মধ্যে, হকপন্থী এবং বাতিলপন্থীদের মধ্যে দ্বন্দ্ব সংঘাতের সাথে বিশেষ মিল রাখে। এর একটি বিশেষ কারণও রয়েছে। পূর্বের জাতিগুলো, যেমন হুদ আলাইহিস সালামের জাতি, সালেহ আলাইহিস সালাম কিংবা লূত আলাইহিস সালামের জাতি, তাদের মধ্যে আমরা দেখতে পাই মানুষদেরকে যদি আমরা দুই ভাগে ভাগ করি, হকপন্থী, বাতিলপন্থী, তাদের মধ্যে যখন নবীরা হকের দাওয়াতকে পেশ করেছেন, যারা বাতিলের উপরে, কুফরির উপরে, অহংকারের উপরে অটল ছিল, একসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আযাবের মাধ্যমে সমূলে ধ্বংস করে দিয়েছেন। হুদ আলাইহিস সালামের জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিয়েছেন প্রচন্ড ঝড়ো বাতাসের মাধ্যমে। সালেহ আলাইহিস সালামের জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিয়েছেন প্রচন্ড সাউন্ড ওয়েভের মাধ্যমে, শব্দের মাধ্যমে, জোরালো আওয়াজের মাধ্যমে। লূত আলাইহিস সালামের জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিয়েছেন তাদের উপরে পাথর বৃষ্টি করে, জমিন থেকে বহু শূন্যে উপরে তোলে, সেখান থেকে নিচে ছুঁড়ে ফেলার মাধ্যমে। কাজে আমরা দেখতে পাচ্ছি পূর্বের জাতিগুলোতে যখন হক এবং বাতিলের মধ্যে দ্বন্দ্ব সংঘাত চূড়ান্ত আকার ধারণ করত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে, বাতিলপন্থীদেরকে আযাবের মাধ্যমে ধ্বংস করে দিতেন। পূর্বের জাতিগুলোর মধ্যে জিহাদ ছিল না। হুদ আলাইহিস সালাম তিনি তার ঈমানদার ব্যক্তিদেরকে নিয়ে তার কওমের অবাধ্য কাফিরদের বিরুদ্ধে জিহাদ করেননি। সালেহ আলাইহিস সালাম তিনিও করেননি। কিন্তু বনী ইসরাইলের ক্ষেত্রে আমরা দেখতে পাই, যদি প্রশ্ন করা হয় বনী ইসরাইলের মধ্যে যারা ঈমানদার ব্যক্তি ছিল তারা কি তাদের অহংকারী কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন কি না, উত্তর হচ্ছে জি, তারা জিহাদ করেছেন। এবং একজন আলেম তিনি বলেছেন, যখন তাওরাত নাজিল হয়ে গেল তখন চলে আসলো জিহাদ। তাওরাত নাজিল হওয়ার পর থেকে নবীদের পথ হচ্ছে জিহাদ ফিসাবিলিল্লাহ। বনী ইসরাইলের সময় থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো বিশেষ আযাব পাঠিয়ে দিয়ে সম্পূর্ণ জাতিকে সমূলে ধ্বংস করে দেননি, বরং এই সময় থেকে আমরা দেখতে পাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নীতিকে ঠিক করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সুন্নাহ, সেটা হচ্ছে ঈমানদারদের হাতে তিনি অহংকারী কাফেরদেরকে লাঞ্ছিত করবেন, ধ্বংস করবেন, অপমানিত করবেন। মুমিনদের অন্তরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশান্ত করবেন কাফেরদেরকে মুমিনদেরই হাতে শাস্তি দিয়ে ধ্বংস করে। কাজেই ঈমানদারদের হাতে কাফেরদেরকে লাঞ্ছিত, অপমানিত করা, এটা বনী ইসরাইলীদের সময় থেকে সুন্নাহ হিসেবে নির্ধারণ করা হয়ে গেল। অপরদিকে যদি ঈমানের দাবিদার ব্যক্তিরাই আল্লাহর দেখানো এই সম্মানের রাস্তা, ইজ্জতের রাস্তা, এই দিন থেকে দূরে সরে যায়, সেই ক্ষেত্রে কাফেররাই ঈমানদারদেরকে লাঞ্ছিত, অপমানিত করবে।
যার বাস্তবতা আমরা বর্তমানে গত 100 বছর ধরে এই মুসলিম উম্মার ক্ষেত্রে দেখতে পাচ্ছি। সুতরাং বনী ইসরায়েলের সময় থেকে সম্পূর্ণভাবে আযাবের মাধ্যমে কোনো জাতিকে ধ্বংস করে দেওয়া নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হক এবং বাতিলের মধ্যে ফলাফল নির্ধারণকারী বিষয় হিসেবে যেটা নির্ধারণ করেছেন সেটা হচ্ছে কিতাল ফি সাবিলিল্লাহ। 4 নম্বর পয়েন্ট, মূসা আলাইহিস সালামের কাহিনীর আমরা দেখতে পাই দুইটি অংশ রয়েছে। প্রথম অংশ মূসা এবং ফেরাউনকে নিয়ে আবর্তিত হয়েছে, এবং দ্বিতীয় অংশ মূসা এবং বনী ইসরায়েলকে নিয়ে আবর্তিত হয়েছে। এই উভয় অংশই জানা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথমত মূসা এবং ফেরাউনের বিরোধের এই অংশটি, এটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ ফেরাউন কোনো একক ব্যক্তি ছিল না। ফেরাউনকে যদি আমরা একজন একক ব্যক্তি হিসেবে গণ্য করি এটা ভুল হবে, কারণ ফেরাউন ছিল স্বৈরাচারী, জুলুম এবং অত্যাচারী শাসকদের সবচেয়ে সেরা অত্যাচারী শাসক। সে নিজেই ছিল জুলুম অত্যাচারের প্রতীক বা আইকন। সুবহানাল্লাহ, অত্যাচারী শাসকদের মাধ্যমে নির্যাতনের শিকার হওয়া, লাঞ্ছনার শিকার হওয়া, এই ভোগান্তির মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি মুসলিম উম্মাহ বর্তমানে একটা লম্বা সময় অতিক্রম করছে। বিভিন্ন মুসলিম ভূমিতে এক একজন ফেরাউন আমাদেরকে শাসন করছে। কাজেই বর্তমান সময়ের এই বহু ফেরাউনদেরকে বুঝতে হলে মূল ফেরাউনের ইতিহাস সেটা জানা আমাদের জন্য খুবই জরুরি, খুবই প্রয়োজনীয়। সমস্ত অত্যাচারীর সেরা অত্যাচারী ছিল ফেরাউন। তাকে কিভাবে মোকাবেলা করা হয়েছিল, মূসা আলাইহিস সালাম কিভাবে তাকে মোকাবেলা করেছিলেন। যদি আমরা বর্তমান সময়ের ফেরাউনদেরকে বুঝতে চাই, তাদেরকে মোকাবেলা করতে চাই, আমাদেরকে জানতে হবে মূসা এবং ফেরাউনের কাহিনী। ফেরাউন, সে ছিল একজন শাসক, একজন রাজা, এবং তার শক্তির মূলে ছিল তার এই রাজত্ব, তার রাষ্ট্র ক্ষমতা, তার কিংডম, তার গভর্নমেন্ট, তার সরকার ব্যবস্থা। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি সারা পৃথিবী ইসলামের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত, এবং এই যুদ্ধ নিছক কিছু ব্যক্তি বা গোষ্ঠীর বিচ্ছিন্ন প্রচেষ্টা নয়, বরং কাফের শক্তিগুলো রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে, সরকার ব্যবস্থাকে ব্যবহার করে ইসলামের বিরুদ্ধে সর্বান্তকরণে চূড়ান্ত যুদ্ধ চালিয়ে যাচ্ছে। সুতরাং বর্তমান যুগের এই ফিতনা অতীতের সেই ফিতনার শুধুমাত্র আধুনিক রূপায়ণ মাত্র। এবং সব থেকে বড় ফিতনা, সেই ফিতনা কি? সেই ফিতনা হচ্ছে দাজ্জালের ফিতনা। এবং দাজ্জাল সম্পর্কে আমরা জানি, দাজ্জাল সেও একজন শাসকের রূপে, একজন সিংহাসনধারী শাসক বা রাজার রূপেই সে আসবে। কাজেই সব থেকে বড় ফিতনা সেই দাজ্জালের ফিতনাও যদি আমরা বুঝতে যাই, আমাদেরকে ফেরাউনের কাহিনী জানতে হবে, কারণ উভয় ঘটনার মধ্যে, স্ট্রাকচারের মধ্যে অনেক সাদৃশ্য রয়েছে। এরপর মূসা আলাইহিস সালামের কাহিনী দ্বিতীয় অংশ, মূসা এবং বনী ইসরাইল। এই অধঃপতিত জাতি বনী ইসরাইলকে মূসা আলাইহিস সালাম কিভাবে পরিচালনা করেছিলেন, তাদেরকে কিভাবে তাদের মধ্যে আত্মসম্মান, মান মর্যাদা ফিরিয়ে এনেছিলেন, ইমানের উপরে আবার তাদেরকে সুপ্রতিষ্ঠিত করেছিলেন। বনী ইসরাইল তারা তাওহীদের উপরেই প্রতিষ্ঠিত ছিল, কিন্তু তাওহীদ বা ঈমান তাদের মধ্যে থাকা সত্ত্বেও নানা রকম দুর্নীতি, করাপশন, ত্রুটি বিচ্যুতি, কুসংস্কার তাদের মধ্যে প্রবেশ করেছিল, যেটা আমরা বর্তমান মুসলিম উম্মার দিকে যদি তাকাই আমরা দেখতে পাবো। যদি আমরা কিছু সাদৃশ্য স্থাপন করি যে বনী ইসরায়েলের কাহিনী অধ্যয়ন করা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ হতে পারে। যেমন বনী ইসরায়েলদের মধ্যে সব থেকে বড় ত্রুটিগুলোর মধ্যে, সব থেকে বড় নাফরমানিগুলোর মধ্যে বনী ইসরায়েলের মধ্যে একটা ছিল, সেটা হচ্ছে তারা আল্লাহর বিধানকে পরিবর্তন করে ফেলেছিল। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলেছেন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যে সমস্ত লোক আল্লাহ যা নাযিল করেছেন সেটা দিয়ে বিচার ফয়সালা করে না, তারাই হচ্ছে কাফের। অন্যত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তারাই হচ্ছে জালিম, তারাই হচ্ছে ফাসিক। এই আয়াত বনী ইসরাঈলদের সম্পর্কে নাযিল করা হয়েছিল। হুযায়ফা বিন ইয়ামান সাহাবী, তিনি একজন তাবীকে এই আয়াত সম্পর্কে মন্তব্য করতে শুনলেন যে তাবী বলছেন, এই আয়াত বনী ইসরাঈলীদের সম্পর্কে নাযিল করা হয়েছে। হুযায়ফা এই কথা শুনে বলে উঠলেন, আল্লাহু আকবার। বনী ইসরাঈলীদের থেকে তোমাদের বেশি কাছের, তোমাদের বেশি পছন্দের জ্ঞাতি ভাই আর কেউ নেই। যখনই তোমরা কোরআনে খারাপ কিছু দেখো তখন বলো যে এটা তাদের সম্পর্কে নাযিল করা হয়েছে, আর যখনই তোমরা ভালো কিছু দেখো তখন বলো যে এটা হচ্ছে আমাদের সম্পর্কে এই আয়াত নাযিল করা হয়েছে। হুযায়ফা সাহাবী, তিনি তাবীকে যে শিক্ষাটা দিতে চেয়েছিলেন, তিনি যে বিষয়টা বুঝাতে চাচ্ছিলেন সেটা হচ্ছে, এই আয়াত যদিও বনী ইসরাইল সম্পর্কে নাযিল করা হয়েছে, কিন্তু বর্তমান মুসলিম উম্মাহ থেকেও যদি কারো মধ্যে তাদের সেই আচরণের মিল পাওয়া যায়, সাদৃশ্য পাওয়া যায়, তাহলে এই উম্মার সদস্য হওয়ার পরও তার মধ্যে সেই একই বিষয়, একই বিধান প্রযোজ্য হবে, সেও একই হুকুমের আওতায় পড়বে। এবং এ কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়কে আমাদের সামনে উল্লেখ করেছেন। সুতরাং
আপনি যদি আল্লাহর বিধানকে পরিত্যাগ করেন, আল্লাহর বিধান অনুসারে আল্লাহ যা নাজিল করেছেন সেটা অনুসারে বিচার ফয়সালা না করেন, আপনি বনী ইসরাইল হন বা অন্য কোনো উম্মার সদস্য হন না কেন, আপনার বেলাতেও এটা কুফর, জুলুম এবং ফিস্ক হিসেবেই গণ্য করা হবে। বর্তমানে মুসলিম উম্মা বিভিন্ন ভূমিতে যে সমস্যায় ভুগছে তার অন্যতম প্রধান কারণ হচ্ছে আল্লাহর দেওয়া বিধানকে পরিত্যাগ করা, আল্লাহর দেওয়া শরিয়াকে পরিত্যাগ করা, মানবরচিত বিধানের সাথে মানবরচিত বিধান দিয়ে দেশ, রাষ্ট্র, সমাজ পরিচালনা করা, যার ফলে সবকিছুতে আমরা দেখতে পাচ্ছি বিশৃঙ্খলা এবং ভারসাম্যহীনতা। ৫ নম্বর কারণ, যে কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনী ইসরাইল জাতি বা ইহুদিদের সম্পর্কে, বর্তমানে যারা ইহুদি হিসেবে পরিচিত, তাদের সম্পর্কে এত বেশি আলোচনা করেছেন কোরআনে, তার অন্যতম একটি কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সর্বজ্ঞানী এবং আল্লাহর সেই জ্ঞানের অন্তর্ভুক্ত বিষয় এটা আল্লাহ জানেন। বনী ইসরাইলদের এই দল বা বর্তমানের ইহুদি, এরাই হচ্ছে আল্লাহর দ্বীনের প্রধান শত্রু। এই দলটি আল্লাহর দ্বীনের প্রধান শত্রু হবে প্রথম দিন থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ, সংখ্যার দিক থেকে যদি আমরা তুলনা করি, আমরা দেখতে পাবো ইহুদিরা খুবই ক্ষুদ্র একটি উম্মাহ, খুবই ক্ষুদ্র একটি জাতি, তাদের লোক সংখ্যা খুবই কম। জাতি হিসাবে 100 কোটির বেশি মানুষ রয়েছে মুশরিকদের, হিন্দুদের মধ্যে 100 কোটির সংখ্যা বেশি, হিন্দুদের মধ্যে জনসংখ্যা 100 কোটিরও বেশি, বৌদ্ধদের মধ্যেও 100 কোটির বেশি মানুষ বসবাস করে, তারা মুশরিক, কাফের। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন হিন্দু বা বৌদ্ধদেরকে নিয়ে এত আলোচনা করলেন না? তারা তো সংখ্যায় ইহুদিদের থেকে অনেক অনেক বেশি। সুতরাং বোঝা যাচ্ছে সংখ্যায় বেশি হওয়া এটা মূল বিষয় নয়, মূল বিষয় হচ্ছে কার্যকারিতা। মূল কারণ এটাই যে প্রথম দিন থেকে শুরু করে ইহুদিরা বর্তমান সময় পর্যন্ত ইসলামের বিরুদ্ধে প্রধান শত্রুর ভূমিকায় অবতীর্ণ হয়েছে। তারা ইসলামের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। প্রতি মুহূর্তে তারা এই দ্বীনের বিরুদ্ধে, আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থার বিরুদ্ধে চক্রান্ত, ষড়যন্ত্র করে আসছে। 1400 বছর আগে মদিনায় মুনাফিকদেরকে সমর্থন করেছিল এই ইহুদিরা। মুনাফিকদেরকে তারা লেলিয়ে দিয়েছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে, এবং বর্তমান যুগের মুনাফিকরা তারাও সমর্থন পাচ্ছে বর্তমান যুগের ইহুদিদের। বর্তমান যুগের ইহুদিরা তারাও বর্তমান যুগের মুনাফিকদেরকে সাহায্য, সমর্থন, সহযোগিতা দিয়ে আসছে। 1400 বছর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ইহুদিরা মিলে পরিকল্পনা করে আরবের গোত্রগুলোকে খেপিয়ে নিয়ে এসেছিল, একত্রিত করেছিল, মুসলিমদের বিরুদ্ধে লাগিয়ে দিয়েছিল। ঠিক তেমনি ভাবে বর্তমানের ইহুদিরা সারা পৃথিবীর কাফের রাষ্ট্রগুলোকে একত্রিত করেছে মুসলিমদের বিরুদ্ধে বিভিন্ন ভূমিতে। এই ইহুদিরা ইসলামের প্রাথমিক যুগে ইসলামের বিরুদ্ধে আদর্শগত যুদ্ধে তারা নেতৃত্ব দিচ্ছিল। নানা রকম মিথ্যা, জঘন্য অপবাদ, প্রচারণাকে ছড়িয়ে দিয়ে আদর্শগতভাবে তারা ইসলামকে মানুষের কাছ থেকে দূরে সরিয়ে রাখতে চাইত। এবং বর্তমান সময়েও আমরা দেখতে পাচ্ছি বর্তমান পৃথিবীতে এই ইহুদিরাই বিভিন্ন মিডিয়াকে নিয়ন্ত্রণের মাধ্যমে ইসলামের বিরুদ্ধে আদর্শগত যুদ্ধের নেতৃত্ব দিচ্ছে। প্রথম দিন থেকে তারা পরিণত হয়েছিল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু বাহিনীতে, এবং তাদের এই শত্রুতাকে তারা ধরে রাখবে তাদের শেষ জেনারেশনের শেষ ব্যক্তিটি পর্যন্ত, যারা কিনা শেষ পর্যন্ত দাজ্জালের সমর্থক আর সৈন্যবাহিনীতে পরিণত হবে, এবং তখন তাদের চূড়ান্ত সমাপ্তি ঘটবে। এই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাতি সম্পর্কে এত আলোচনা করেছেন, কারণ তিনি জানেন এরাই হচ্ছে আল্লাহর দ্বীনের প্রধান শত্রু। সুতরাং এই কারণগুলোকে যদি মাথায় রেখে আমরা মূসা, ফিরআউন এবং বনী ইসরাইলের কাহিনী সম্পর্কে আলোচনা শুরু করি, সেটা আমাদেরকে অনেক বেশি সাহায্য করবে সেখান থেকে শিক্ষা গ্রহণ করতে। কাজে আসুন শুরু করা যাক মূসা আলাইহিস সালামের কাহিনী। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালাম আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরা। মূসা আলাইহিস সালামের কাহিনী দীর্ঘ কাহিনী, অনেক বিস্তারিত একটি কাহিনী। তবে সমস্ত কাহিনীর মধ্যে এই কয়েকটি আয়াত হচ্ছে মূসা আলাইহিস সালামের কাহিনীর সারাংশ, সারসংক্ষেপ, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তাসীম তিলকা আয়াতুল কিতাবিল মুবিন নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউন বিল হাক্কি লিকাওমিন ইউমিনুন। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, এগুলো হচ্ছে সুস্পষ্ট কিতাবের আয়াত। নাতলু আলাইকা মিনান নাবাইল মূসা ওয়া ফিরআউনা বিল হক লিকাওমি ইউমিনুন, আমি আপনার কাছে মূসা এবং ফিরআউনের বৃত্তান্তকে বর্ণনা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, নাবা
সংবাদ বা খবরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করছেন, মূসা এবং ফিরআউনের খবর। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এটা হচ্ছে একটা নিউজ, খবর। এবং এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বিল হক, সত্য সংবাদ, সত্য সহকারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সংবাদকে আমাদের সামনে পেশ করেছেন। বর্তমানে আমরা যখন বিভিন্ন উৎস থেকে সংবাদ লাভ করি, তার মধ্যে মিথ্যা মিশ্রিত থাকে, সত্য মিশ্রিত থাকতে পারে, সত্য মিথ্যা মিশ্রিত সংবাদ আমরা লাভ করি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তিনি যে সংবাদকে আমাদের সামনে পেশ করছেন সেটা হচ্ছে সম্পূর্ণ সত্য, বিল হক। কাদের জন্য এই সংবাদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পেশ করছেন? লিকাউমি ইউমিনুন, ঈমানদার সম্প্রদায়ের জন্য, মুমিনদের উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘটনাকে, সংবাদকে আমাদের সামনে পেশ করছেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরায় মূসা আলাইহিস সালামের সময়কার সামাজিক এবং রাজনৈতিক অবস্থা সম্পর্কে হাইলাইট করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, إن فرعون علا في الأرض وجعل أهلها شيعا يستضعف طائفة منهم يذبح أبناءهم ويستحيي نساءهم إنه كان من المفسدين ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, ফিরআউন জমিনে উদ্ধত হয়ে উঠেছিল, প্রভাবশালী হয়ে উঠেছিল। ইন্না ফিরআউনা আলা ফিল আরদ ওয়া জাআলা আহলাহা শিয়াআন, এবং জমিনের বাসিন্দাদেরকে সে বিভিন্ন দল উপদলে বিভক্ত করে রেখেছিল। ইয়াস্তাদঈফু তাইফাতাম মিনহুম, তাদের মধ্যে একটা দলকে সে দুর্বল করে রেখেছিল, একটা দলকে সে দুর্বল করে রেখেছিল। ইউযাব্বিহু আবনাহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম, তাদের পুত্র সন্তানদেরকে সে জবাই করত, হত্যা করত এবং নারীদেরকে জীবিত ছেড়ে দিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, নিশ্চয়ই সে ছিল ফাসাদ সৃষ্টিকারীদের মধ্যে একজন, অনর্থ সৃষ্টিকারীদের মধ্যে একজন। সুতরাং এটাই হচ্ছে সেই সময়কার রাজনৈতিক অবস্থা। ফিরআউন একমাত্র নেতৃত্বস্থানীয় ক্ষমতাধর ব্যক্তি, ক্ষমতার দ্বন্দ্বে তার সমকক্ষ কেউ ছিল না, সে ছিল আনপ্যারালাল পাওয়ার হেড, এবং সে এতটাই প্রভাবশালী, ক্ষমতাধর, শক্তিশালী ছিল, জনগণের জীবনের উপরে সে এমনভাবে প্রভাব বিস্তার করে রেখেছিল, সে ভাবতে শুরু করলো সেই হচ্ছে সবার রব, দাবি করতে শুরু করলো, সে বলল আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের সবচেয়ে বড় রব। এমনকি ফিরআউন আরো বলল, وقال فرعون يا أيها الملأ ما علمت لكم من إله غيري, আমি তো জানি না যে আমি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ আছে, আমি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ বা উপাস্য আছে, এরকম কোনো সংবাদ আমার জানা নেই। সুতরাং তার এতটাই ক্ষমতা ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এতটাই ক্ষমতা দিয়েছেন, সে নিজেকে দিব্যি প্রকাশ্য ইলাহ, উপাস্য, রব বলে দাবি করতে শুরু করলো। এমনকি কেউ এই কথার প্রতিবাদ করার সাহস পেল না। যখন সে বলল আমি তোমাদের সব থেকে বড় রব, কেউ বলল না যে তুমি অবাস্তব দাবি করছো, তুমি ভুল করছো। এটা একটা নির্দেশক, এটা বোঝার জন্য, এই অবস্থা বোঝার জন্য যে ফিরআউন কত বড় অত্যাচারী, জালিম, কত বড় প্রভাবশালী ছিল। সে এরকম দাবি করেছে কারণ এটা বলার মতো প্রভাব তার জনগণের জীবনের উপরে তার ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, إن فرعون علا في الأرض وجعل أهلها شيعا يستضعف طائفة منهم আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া জাআলা আহলাহা শিয়াআন ইয়াস্তাদঈফু তাইফাতাম মিনহুম, সে জমিনের বাসিন্দাদেরকে বিভিন্ন দলে উপদলে বিভক্ত করে রেখে তাদের একটা দলকে সে দুর্বল করে রেখেছিল। প্রথমত সে কি করেছে, জমিনের বাসিন্দা দেশবাসীদেরকে বিভিন্ন দল উপদল গ্রুপে বিভক্ত করে রেখেছে এবং তাদের একটা দলকে সে দুর্বল করে রেখেছে। আমরা দেখতে পাই সমস্ত যুগে সমস্ত জালিম অত্যাচারী শাসকদের শাসনের নীতি হচ্ছে এটা, বিভক্তি, ডিভাইড এন্ড রুল, ভাগ করো এবং শাসন করো। অত্যাচারী শাসক তার শাসন ক্ষমতাকে পরিচালনা করে, শাসন ক্ষমতাকে টিকিয়ে রাখে বিভক্তির মাধ্যমে। অপরদিকে একজন ন্যায়পরায়ণ শাসক, তিনি শাসন করেন জনগণকে একত্রিত করে ঐক্যের মাধ্যমে। ফিরআউন মিশরের মানুষকে বিভিন্ন শ্রেণীতে, দলে, উপদলে, গোত্রে বিভক্ত করে রেখেছিল এবং এটা ছিল তার ক্ষমতায় টিকে থাকার একটা কৌশল। সমাজে শ্রেণী বৈষম্য ঘটিয়ে, বিভক্তি ঘটিয়ে সে তার আধিপত্যকে ধরে রেখেছিল এবং এই সমস্ত দল উপদলের মধ্যে সব থেকে নিচু অবস্থায় ছিল বনী ইসরাইল। অন্যান্য গোত্রগুলোকে তাদের থেকে বেশি মর্যাদা দেওয়া হতো এবং বনী ইসরাইলকে দাস দাসীতে পরিণত করে রাখা হয়েছিল। ইয়াস্তাদঈফু তাইফাতাম মিনহুম, তাদের মধ্যে একটা দলকে দুর্বল করে রেখেছিল এবং তাদের পুত্র সন্তানদেরকে সে হত্যা করত, জবাই করত এবং নারীদেরকে সে জীবিত ছেড়ে দিত। এই বনী ইসরাইল সম্পর্কে আমরা আলোচনা করে বলেছি, বনী ইসরাইল
এরা হচ্ছে ইয়াকুব আলাইহিসসালামের বংশধর। ইসরাইল এটা ইয়াকুব আলাইহিসসালামের আরেকটা নাম। ইউসুফ আলাইহিসসালাম এবং তার ভাইরা যখন কেনান থেকে, ফিলিস্তিন থেকে মিশরে হিজরত করে আসলেন, তখন থেকে তারা মিশরেই বসবাস করতে শুরু করলো এবং ধীরে ধীরে সময়ের সাথে সাথে তাদের এই বংশ এবং জনসংখ্যা অনেক গুণে বৃদ্ধি পেল। পরবর্তীতে তারা ফেরাউনের সময়ে একটি বিশাল জাতিতে পরিণত হয়েছিল এবং কিছু কিছু বর্ণনায় উল্লেখ করা হয় মুসা আলাইহিস সালাম যখন তাদেরকে নিয়ে মিশর ছেড়ে চলে যাচ্ছিলেন তখন তাদের জনসংখ্যা ছিল 6 লক্ষ। এই বিশাল জনসংখ্যার মধ্যে পরিকল্পিতভাবে ফেরাউন একটি গণহত্যা ধারাবাহিকতা রক্ষা করে একটি নিয়মের মতো করে সে গণহত্যা চালিয়ে আসছিল। নিয়মটা হচ্ছে শিশু সন্তান, পুত্র সন্তানদেরকে হত্যা করো। এটাকে সে একটা রাষ্ট্রীয় আইনে পরিণত করলো। এই গণহত্যার কারণ কি ছিল? ফেরাউন একটা স্বপ্ন দেখেছিল। সেই স্বপ্নের ব্যাখ্যাটা ছিল এরকম যে ফেরাউন বর্তমানে যদিও শাসক অবস্থায় আছে, কিন্তু অচিরেই বনি ইসরায়েলের মধ্যে এমন একজন শিশুর জন্ম হবে, এমন এক পুত্র সন্তানের জন্ম হবে যে তার রাজত্বকে কেড়ে নেবে। ফেরাউন যখন এই স্বপ্নের ব্যাখ্যা শুনল, সে চিন্তিত না হয়ে বলল, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। বনি ইসরায়েলের মধ্যে যদি কোনো শিশু জন্ম হয়, সে যদি আমার রাজত্ব কেড়ে নেয়, তাহলে এটা বন্ধ করার জন্য যত পুত্র সন্তান জন্ম হবে বনি ইসরায়েলের মধ্যে তাদের সবাইকে আমি হত্যা করব, জবাই করব। ফেরাউন সমস্ত ছেলে শিশুদেরকে হত্যা করা শুরু করলো এবং নারীদেরকে, মহিলাদেরকে সে দাসী হিসেবে ব্যবহার করতে শুরু করলো, দাসী বানিয়ে রাখলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, নিশ্চয়ই সে ছিল ফাসাদ সৃষ্টিকারীদের মধ্যে একজন, অনর্থ সৃষ্টিকারী। এরপর এই কঠিন অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, وَنُرِيدُ أَن نَّمُنَّ عَلَى الَّذِينَ اسْتُضْعِفُوا فِي الْأَرْضِ وَنَجْعَلَهُمْ أَئِمَّةً وَنَجْعَلَهُمُ الْوَارِثِينَ। আমি ইচ্ছা করলাম জমিনে যাদেরকে দুর্বল করে রাখা হয়েছে তাদের প্রতি অনুগ্রহ করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ ইচ্ছা করলেন যাদেরকে জমিনে দুর্বল করে রাখা হয়েছে তাদের প্রতি অনুগ্রহ করার জন্য, তাদেরকে নেতা বানানোর জন্য এবং তাদেরকে এই জমিনের উত্তরাধিকারী করে দেওয়ার জন্য। ফেরাউন ইচ্ছা করেছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও একটি ইচ্ছা পোষণ করলেন। কিন্তু কার ইচ্ছা বাস্তবায়িত হয়েছিল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা ইচ্ছা করেছেন সেটাই বাস্তবায়িত হয়েছে। আল্লাহর ইচ্ছা ছিল তিনি ওই দুর্বল জাতির উপর অনুগ্রহ করবেন। তিনি চাচ্ছেন ওই দুর্বল জাতিকে সমাজের সবথেকে নিচু শ্রেণী থেকে একেবারে উপরের স্তরে, সবচেয়ে উপরের স্তরে নিয়ে আসবেন, তাদেরকে নেতা বানাবেন, তাদেরকে এই জমিনের উত্তরাধিকারী করে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, وَنُمَكِّنَ لَهُمْ فِي الْأَرْضِ وَنُرِيَ فِرْعَوْنَ وَهَامَانَ وَجُنُودَهُمَا مِنْهُم مَّا كَانُوا يَحْذَرُونَ। এবং তাদেরকে জমিনের ক্ষমতায় আসীন করার এবং ফেরাউন, হামান এবং তাদের সৈন্যবাহিনীকে সেটা দেখিয়ে দেওয়ার যে আশঙ্কা তারা সেই দুর্বল দলের কাছ থেকে করত। কিছু কিছু বর্ণনা এসেছে ফেরাউনের স্বপ্ন প্রসঙ্গে। ফেরাউন যে স্বপ্নটি দেখেছিল, সে দেখল একটি আলো পবিত্র ভূমি বাইতুল মাকদিস জেরুজালেমের দিক থেকে প্রচন্ড গতিতে ধেয়ে আসছে মিশরের দিকে, এবং এই আলো বা আগুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন সেটা কি ছিল, প্রচন্ড দ্রুত গতিতে, ক্ষিপ্র গতিতে মিশরের উপর দিয়ে চলে গেল, অতিক্রম করলো, এবং এই যাত্রা পথে সেটা বনি ইসরাইল ছাড়া অন্যান্য সবকিছুকে ধ্বংস করে দিয়ে চলে গেল। এই স্বপ্ন দেখার পর ফেরাউন স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইল এবং তাকে ব্যাখ্যা দেওয়া হলো যে এই স্বপ্নের অর্থ হচ্ছে বনি ইসরাইলের মধ্যে একজন ব্যক্তি আসবে, জন্মগ্রহণ করবে, সে তোমার কাছ থেকে তোমার রাজত্বকে ছিনিয়ে নেবে এবং তোমার সমস্ত সৈন্যবাহিনী, লোক লস্কর, মন্ত্রী পরিষদ এই সব কিছুকে ধ্বংস করে দেবে। এটাই ছিল সেই স্বপ্নের ব্যাখ্যা। ফেরাউন ভাবল এই ঘটনা প্রতিরোধ করা তার জন্য বড় কোনো বিষয় নয়, সে এটাকে প্রতিরোধ করতে পারবে। সে তার সৈন্যবাহিনীকে, সামরিক শক্তিকে ব্যবহার করার সিদ্ধান্ত নিল, সৈন্যদেরকে আদেশ দিল, বনি ইসরায়েলের ঘরে ঘরে যতগুলো শিশু জন্ম নিবে, পুত্র সন্তান জন্ম নিবে, তাদের সবগুলোকে হত্যা করো। এবং পরবর্তীতে ফেরাউন তার সমস্ত রাজত্বে গর্ভবতী মহিলাদেরকে খুঁজে বের করার জন্য গুপ্তচরদের ব্যবহার করা শুরু করলো। প্রত্যেক শহরে, গ্রামে, প্রত্যেকটা মহল্লায় সেই গুপ্তচরদের মাধ্যমে মহিলাদের উপরে নজরদারি শুরু করলো। যদি কোথাও কোনো গর্ভবতী মহিলা থাকতো তাদেরকে নজরবন্দি করা হলো। যেই মাত্র তারা কোনো পুত্র সন্তান প্রসব করত, তাহলে পুত্র সন্তানকে সেইখানেই জবাই করে দেওয়া হতো, হত্যা করে দেওয়া হতো। আর যদি কোনো কন্যা সন্তান হতো তাহলে তাকে ছেড়ে দেওয়া হতো, পরবর্তীতে তাকে দাসীতে পরিণত করা হতো। এইরকম একটা কঠিন পরিস্থিতিতে এসে মূসা আলাইহিস সালামের মা তিনি গর্ভধারণ করলেন
কিন্তু তিনি এই বিষয়টাকে গোপন করে গেলেন। যতই আমরা বলি না কেন যে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে, 3 স্তর বিশিষ্ট 4 স্তর বিশিষ্ট নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে, নিরাপত্তা কর্মী আর গোয়েন্দাদেরকে দিয়ে ওই এলাকা ঘিরে রাখা হয়েছে, যতই তারা তৎপর থাকুক না কেন, বাস্তবতা হচ্ছে এটাই যে মানুষ কখনোই শতভাগ নিশ্চিত করে কোনো কিছু করতে পারে না। তাদের মধ্যে ত্রুটি থাকবেই। নিরাপত্তা কর্মী এবং গোয়েন্দাদের কাছে সবসময় এমন কিছু তথ্য থাকে যেগুলোকে তারা মনে করে এটা তেমন বড় কোনো কিছু নয়, এই সংবাদগুলোকে তারা বাদ দেয় বা এড়িয়ে যায়। কিছু না কিছু সংবাদকে তারা কি করে, উপেক্ষা করে। মুসা আলাইহিস সালামের মায়ের গর্ভধারণ ছিল আল্লাহর ইচ্ছায় এমনই একটি সংবাদ, যেটাকে আল্লাহর ইচ্ছায় মুসা আলাইহিস সালামের মা সেই সংবাদকে তিনি গোপন করতে পারলেন। মুসা আলাইহিস সালামের মায়ের গর্ভধারণকে তারা নজরবন্দি করতে পারেনি, কাজেই সন্তান প্রসব করার আগ পর্যন্ত এই সংবাদ কেউ জানল না। কিন্তু যখন মুসা আলাইহিস সালাম ভূমিষ্ঠ হলেন, মা যখন শিশুকে প্রসব করলেন, তখন এই বিষয়টি গোপন রাখা খুবই কঠিন বিষয় হয়ে গেল। এবং সেই কঠিন অবস্থা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বর্ণনা করে বলছেন, وَأَوْحَيْنَا إِلَىٰ أُمِّ مُوسَىٰ أَنْ أَرْضِعِيهِ فَإِذَا خِفْتِ عَلَيْهِ فَأَلْقِيهِ فِي الْيَمِّ وَلَا تَخَافِي وَلَا تَحْزَنِي إِنَّا رَادُّوهُ إِلَيْكِ وَجَاعِلُوهُ مِنَ الْمُرْسَلِينَ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামের মাকে আদেশ করলেন, আমি মুসা জননীকে আদেশ করলাম তাকে দুধ পান করাতে থাকো। এরপর যখন তুমি তার সম্পর্কে বিপদের আশঙ্কা করবে তখন তাকে দরিয়ায় নিক্ষেপ করো, ভাসিয়ে দাও, এবং ভয় করো না, দুঃখ করো না, আমি অবশ্যই তাকে তোমার কাছে ফিরিয়ে দেব এবং রাসূলদের একজন করেই তাকে তোমার কাছে ফিরিয়ে দেব। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া আওহাইনা ইলা উম্মি মূসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি মূসার মায়ের কাছে ওহী করলাম। এই ওহী শব্দের সঠিক অনুবাদ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত মূসার মায়ের অন্তরে ইন্সপাইরেশন বা অনুপ্রেরণা দান করেছেন, তার মাধ্যমে তাকে আদেশ করেছেন। এই ওহী নবুয়তের কোনো ওহী ছিল না। এই ওহী শব্দের অর্থ হচ্ছে অনুপ্রেরণা দান করা। ওহী শব্দের আরেকটি অর্থ হচ্ছে যেটা নবীদের কাছে যে ওহী প্রেরণ করা হয়ে থাকে। এই ক্ষেত্রে মূসার মায়ের কাছে যে ওহী প্রেরণ করেছিলেন সেটা হচ্ছে অনুপ্রেরণা বা ইলহাম। যেমন আমরা কুরআনে দেখতে পাই, অন্যত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাহলে বলেছেন, মৌমাছিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করলেন বিভিন্ন পর্বতের গায়ে, বৃক্ষে এবং উঁচু চালে গৃহ নির্মাণ করার প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া আওহা রাব্বুকা ইলান নাহল, তাদের কাছে ওহী করা হলো, মৌমাছিদের কাছে ওহী প্রেরণ করা হলো। তার মানে কি যে মৌমাছিরা নবুয়ত লাভ করেছে? না, বরং সেখানে ওহী শব্দের অর্থ হচ্ছে তাদের অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুপ্রেরণা দান করলেন, তাদেরকে আদেশ করলেন। ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসার মাকে আদেশ করে বললেন, আমি তাকে আদেশ করলাম যে তাকে দুধ পান করাতে থাকো এবং যখন তুমি তার সম্পর্কে বিপদের আশঙ্কা করবে তাকে দরিয়ায় ভাসিয়ে দিবে, ভয় করো না, দুঃখ করো না, অবশ্যই তাকে তোমার কাছে ফিরিয়ে দেব এবং তাকে রাসূলদের একজন করব। এই আদেশ, এই নির্দেশনা খুবই কঠিন একটি নির্দেশনা ছিল, বিশেষ করে যখন একজন মা মাত্র তার সন্তানকে ভূমিষ্ঠ করেছেন, সেই সন্তানকে দরিয়ায় ভাসিয়ে দেওয়া খুবই কঠিন। বিশেষ করে নীলনদ, যারা আপনারা নীলনদ দেখেছেন তারা লক্ষ্য করে দেখবেন যে নীলনদ এটা পৃথিবীর প্রধান নদীগুলোর মধ্যে একটি, খুবই খরস্রোতা একটি নদী, সারা পৃথিবীর প্রধান নদীগুলোর মধ্যে একটা। দক্ষ সাঁতারুরাও যদি সেখানে সাঁতার কাটতে যায় তারা সেখানে সতর্কতা অবলম্বন করে, কারণ সেখানে ডুবে যাওয়ার আশঙ্কা থাকে, প্রচন্ড স্রোত। কাজেই একজন মায়ের প্রতি এটা খুবই কঠিন নির্দেশ, যদি না সে প্রচন্ডভাবে বিশ্বাস করে যে এটা আল্লাহরই নির্দেশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মে মূসাকে, মূসার মাকে তার সন্তানকে বুকের দুধ পান করানোর নির্দেশ প্রদান করলেন এবং সাথে সাথে বললেন যখনই বিপদের আশঙ্কা করবে তাকে নদীতে নিক্ষেপ করে ভাসিয়ে দিবে। আপাত দৃষ্টিতে আমাদের সীমিত বোধ শক্তি দিয়ে মনে হতে পারে বিপদের আশঙ্কা করার পর যদি আমরা সন্তানকে নদীতে নিক্ষেপ করি এটা তো আরো বড় বিপদ। বিশেষ করে সদ্য জন্মলাভ করা একজন শিশু, তাকে বাক্সবন্দী করে নদীতে ভাসিয়ে দেওয়া, সে তো নিজের কোনো কাজেই আসতে পারে না। একটা শিশু নিজের কোনো উপকার করতে পারে না। আমাদের সীমিত জ্ঞানের আলোকে এটা মনে হবে তাকে নিশ্চিত মৃত্যুর মুখে ছেড়ে দেওয়া হলো। কিন্তু যেহেতু আল্লাহর পক্ষ থেকে নির্দেশ, কাজেই এই নেককার মা তার সন্তানের প্রতি যে মাতৃত্বের টান, সন্তানের প্রতি যে ভালোবাসা, সেই টানকে তুচ্ছ করে আল্লাহর হাতেই তার সন্তানকে ছেড়ে দিতে পেরেছিলেন, এই বিশ্বাসে যে
মা হিসেবে তিনি যতটা সন্তানের খেয়াল রাখতে পারবেন, রব হিসাবে আল্লাহ তার বান্দার খেয়াল তার থেকেও বেশি রাখতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসার মাকে বলেছেন, ওয়ালা তাখাফ ওয়ালা তাহজান, ভয় করো না, দুঃখ করো না, আমি অবশ্যই তাকে তোমার কাছে ফিরিয়ে দেব এবং তাকে রাসূলদের একজন করব। এই আয়াতে আমরা লক্ষ্য করলে দেখতে পাই, শুরুতে দুইটি কাজ করতে বলা হয়েছে, আদেশ করা হয়েছে দুইটি কাজের, এবং এরপরে দুইটি কাজ করতে নিষেধ করা হয়েছে, এবং সবশেষে দুইটি বিষয়ের সুসংবাদ প্রদান করা হয়েছে। একটি আয়াতে কতগুলো বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। এর মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি কোরআনের বালাগাহ বা ভাষাগত সৌন্দর্যের একটা উদাহরণ আমরা দেখতে পাই। প্রথমত যে দুইটি কাজ করতে বলা হয়েছে সেটা হচ্ছে তাকে দুধ পান করাতে থাকো, এবং যখন তার সম্পর্কে বিপদের আশঙ্কা করবে তাকে দরিয়ায় নিক্ষেপ করো। এরপর এসেছে দুইটি নিষেধাজ্ঞা, বলা হয়েছে ভয় করো না, দুঃখ করো না। ভয় আমরা কখন করি? যখন ভবিষ্যতের কোনো বিষয় নিয়ে আমরা আশঙ্কা করি, সেটাকে বলা হয়ে থাকে ভয়। দুঃখ কখন করি? যখন অতীতে কোনো কিছু ঘটে গেছে সেই বিষয় নিয়ে আমরা দুঃখ করি। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতীত এবং ভবিষ্যৎ উভয় বিষয় সম্পর্কে মূসার মাকে নির্দেশনা দিয়ে বলছেন। অতীতের বিষয়ে, অর্থাৎ যখন তুমি তাকে সমুদ্রে বা যখন তাকে তুমি নদীতে ভাসিয়ে দিলে, তাকে ভাসিয়ে দিলাম, সামনে কি হবে ভবিষ্যতের এই ভয় তুমি করো না। এবং সন্তানকে নদীতে নিক্ষেপ করার পর যখন সে তোমার কাছ থেকে আলাদা হয়ে গেল, এই ঘটনাগুলো মনে করে তুমি দুঃখ অনুভব করো না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন দুইটি প্রতিশ্রুতির কথা। আল্লাহ বলছেন, আমি অবশ্যই তাকে তোমার কাছে ফিরিয়ে দেব এবং তাকে রাসূলদের একজন করব। মূসার মাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে দুইটি ওয়াদা করেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন, আশ্বাস দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তাকে ফিরিয়ে দেওয়া হবে, রাসূলদের একজন তাকে বানানো হবে। এই নেক মায়ের জন্য আল্লাহর পক্ষ থেকে এটা খুবই কঠিন একটা পরীক্ষা ছিল। আল্লাহ তাকে বলছেন, তুমি যদি তোমার সন্তানের ভালো চাও, মঙ্গল চাও, তাহলে তাকে নদীতে ভাসিয়ে দাও। মূসা আলাইহিস সালামের মা আল্লাহর নির্দেশকে মেনে সন্তানকে দুধ পান করালেন। যখন তিনি বিপদে আশঙ্কা করলেন, তাকে একটি কাঠের বাক্সে বা সিন্ধুকে ভরে নীল নদে ভাসিয়ে দিলেন। নিজের চোখের সামনে তিনি দেখলেন তার বাচ্চা নদীতে ভাসতে ভাসতে তার দৃষ্টিসীমা থেকে হারিয়ে গেল। মূসা আলাইহিস সালামের মা তিনি কেন এই আদেশকে বাস্তবায়ন করলেন? তিনি এই আদেশকে বাস্তবায়ন করেছিলেন আল্লাহ যেই ওয়াদা করেছেন, যেই প্রতিশ্রুতি দিয়েছেন, সেই প্রতিশ্রুতির প্রতিদান পাওয়ার আশায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলেছেন, আমি তাকে তোমার কাছে ফিরিয়ে দেব এবং ওয়াজাইলুহু মিনাল মুরসালিন, আমি তাকে রাসূলদের একজন বানাবো। মূসার মা আল্লাহর দেওয়া দুইটি পুরস্কার পাওয়ার আশায় আল্লাহর দেওয়া দুইটি আদেশকে পূরণ করলেন। আমাদের জন্য আমরা চিন্তা করলে দেখতে পাই, আমাদের জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম কতগুলো ওয়াদা কুরআনে প্রদান করেছেন, কিন্তু সেই ওয়াদার ফলাফল, পুরস্কার লাভ করার জন্য যে কাজ আমাদেরকে করতে হবে, আমরা সেই কাজগুলো করছি না। আমাদেরকে বলা হয়েছে আমরা যদি আল্লাহর রাস্তায় জিহাদ করি, আল্লাহ আমাদেরকে বিজয় দান করবেন, কিন্তু আমরা তা করছি না। আমাদেরকে বলা হয়েছে আমরা যদি আল্লাহর রাস্তায় খরচ করি, আল্লাহ আমাদের সম্পদকে বাড়িয়ে দিবেন, বৃদ্ধি করে দিবেন, কিন্তু আমরা তা করছি না। আমাদেরকে বলা হয়েছে আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা করি, তাওয়াক্কুল করি, তাহলে আমাদের জন্য আল্লাহই যথেষ্ট হবেন, কিন্তু আমরা তা করি না। আমাদেরকে বলা হয়েছে যদি আমরা আল্লাহকে ভয় করি, তাকওয়া অবলম্বন করি, আল্লাহ আমাদেরকে এমন স্থান থেকে রিজিক দিবেন যেটা আমরা কল্পনাও করতে পারবো না, কিন্তু আমরা সেই কাজগুলো করি না। মূসা আলাইহিস সালামের মা তাকে আদেশ দেওয়া মাত্র তিনি তা বাস্তবায়ন করেছেন, পালন করেছেন। যদিও এটা করা তার জন্য কঠিন ছিল, কারণ স্বাভাবিকভাবেই তার মধ্যে মাতৃত্ব রয়েছে। তিনি একজন মা, সন্তানের প্রতি স্বাভাবিক যে টান এটা তার মধ্যে ছিল, বিশেষ করে যখন সন্তান সদ্য জন্ম লাভ করেছে মাত্র কয়েকদিন। এই অবস্থায় এই আদেশ পালন করা খুবই কঠিন ছিল। এরপরও মূসা আলাইহিস সালামের মা আল্লাহর উপর ভরসা করে তাকে নীল নদে ভাসিয়ে দিলেন। এবারে আসুন দেখা যাক, যখন কেউ আল্লাহর উপরে ভরসা করে তার ফলাফল কেমন হয়ে থাকে। আমরা দেখব কি ঘটলো যখন কেউ আল্লাহর উপরে ভরসা করে তার আদেশকে বাস্তবায়ন করলো। আমরা দেখব কিভাবে আল্লাহ তার বান্দার কাছে দেওয়া প্রতিশ্রুতিকে পূরণ করে দেখান। এই কাঠের বাক্সটা, যার মধ্যে রয়েছেন মূসা আলাইহিস সালাম, তাকে নিয়ে এই কাঠের বাক্স বা সিন্দুক ভাসতে ভাসতে নীল নদে সামনের দিকে এগিয়ে যেতে থাকলো। নদীর স্রোত যেদিকে যাচ্ছে সেদিকে হচ্ছে মিশরের অভিজাত এলাকা, ফেরাউনের প্রাসাদ। নদীর দুই পাশে তীরবর্তী এলাকায় অনেক বাড়িঘর ছিল, কারণ মিশর প্রধানত একটি রুক্ষ অঞ্চল, মরুভূমি অঞ্চল, এবং স্বাভাবিকভাবেই পানির জন্য, খাদ্যের জন্য মানুষ নদীর উভয় পাশে তাদের বসতিগুলোকে নির্মাণ করেছিল। সেখানে খুব বেশি বৃষ্টিপাত হতো না, মানুষ এই নদীর পানির উপরেই নির্ভর করত। এমনকি বর্তমানে আমরা দেখতে পাই যে
মূলত নীল নদের তীরেই সারিবদ্ধভাবে শহর বন্দর ইত্যাদি গড়ে উঠেছে। নদীর এই পূর্ব পশ্চিম দুই পাশের এতগুলো বাড়ি, প্রত্যেকটা বাড়ির সামনে ঘাট, এই সবগুলো পেরিয়ে সেই কাঠের বাক্স এগিয়ে চলেছে সামনের দিকে। কোথায় গিয়ে সেই কাঠের বাক্স থামল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই বাক্সকে, সিন্দুককে নিয়ন্ত্রিত করছিলেন, পরিচালিত করছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বাক্সটিকে ফিরআউনের প্রাসাদের সামনের যে ঘাট সেখানে নিয়ে এসে থামালেন। মূসা আলাইহিস সালামের মা তিনি তার সন্তানকে নীল নদে ভাসিয়ে দিয়েছিলেন যেন ফিরআউনের কবল থেকে তাকে বাঁচানো যায়। কিন্তু সেই বাক্স এসে থামল ফিরআউনেরই বাড়ির ঘাটে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাচ্ছেন এই শিশু যেন ফিরআউনেরই প্রাসাদে যায়। যদি মূসা আলাইহিস সালামের মা তিনি এই দৃশ্য দেখতেন তাহলে তিনি হয়তো বলতেন, এটা কেমন প্রতিশ্রুতি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি আমার সন্তানকে রক্ষা করবেন, অথচ আমার সন্তানকে বহনকারী বাক্স সিন্দুক সেটা তো ফিরআউনের ঘাটের সামনে এসে থামল। কিন্তু মূসা আলাইহিস সালামের মা তিনি তার ঈমানের উপরে অটল ছিলেন, আল্লাহর ওয়াদার উপরে তার বিন্দুমাত্র সন্দেহ ছিল না। মূসা আলাইহিস সালামের মা কিভাবে জানলেন যে এই বাক্স এসে ফিরআউনের ঘাটে থামছে? মূসা আলাইহিস সালামের মা কিভাবে জানলেন, কিভাবে তিনি এই সংবাদ লাভ করলেন যে এই বাক্স এসে ফিরআউনের বাড়ির ঘাটের সামনে থেমেছে? কারণ মূসা আলাইহিস সালামের মা যখন নদীতে বাক্সবন্দি করে ভাসিয়ে দিয়েছিলেন মূসা আলাইহিস সালামকে, সাথে বলে দিয়েছিলেন তার বোনকে, মূসা আলাইহিস সালামের বোনকে তিনি বললেন যে তুমি এই বাক্সের পেছনে পেছনে যাও, কোথায় যায় সেটাকে অনুসরণ করো। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসার মা সম্পর্কে তিনি বলছেন, وأصبح فؤاد أم موسى فارغا إن كادت لتبدي به لولا أن ربطنا على قلبها لتكون من المؤمنين। যদি আমি তার অন্তরকে দৃঢ় করে না দিতাম তবে তো তিনি এই মূসার বিচ্ছেদজনিত অস্থিরতাকে প্রকাশ করেই দিতেন। আমি তাকে দৃঢ় রাখলাম যাতে তিনি থাকেন বিশ্বাসীদের মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি তার এই শূন্য অন্তরকে দৃঢ়তা দান করলাম যেন তিনি ঈমানদারদের মধ্যে থাকেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, فالتقطه آل فرعون ليكون لهم عدوا وحزنا। অতঃপর ফিরআউনের পরিবার মূসাকে উঠিয়ে নিল যেন তিনি তাদের দুশমন এবং দুঃখের কারণ হয়ে যান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চেয়েছেন যেন মূসা আলাইহিস সালামকে ফিরআউনের লোকেরাই কুড়িয়ে নেয় এবং যেন মূসা আলাইহিস সালাম একসময় তাদেরই দুশমন এবং দুঃখের কারণ হয়ে যান, আফসোসের কারণ হয়ে যান। এখন এটা কিভাবে হতে পারে? ভবিষ্যতের ঘটনা না জানা পর্যন্ত আমাদের সাধারণ চিন্তা শক্তি দ্বারা সেটা বোধগম্য হবে না। কারণ এই ঘটনা, এই পরিকল্পনার বাস্তবায়ন, এটা আল্লাহর শক্তি, কুদরতের একটা দৃষ্টান্ত। কিভাবে এই শিশু মূসা, যিনি কিনা ফিরআউনের প্রাসাদে, ফিরআউনের বাড়িতে বড় হবেন, লালন পালন করা হবে, যারা তাকে আরামেশ, নিরাপত্তা, বিলাসিতা দিবে, তিনি কিনা তাদেরই দুশমন এবং দুঃখের কারণ হয়ে যাবেন। এটা আল্লাহরই কুদরতের এক অসাধারণ দৃষ্টান্ত। যখন ফিরআউনের বাড়ির ঘাটের সামনে এসে সেই বাক্সটি থামল, যার মধ্যে রয়েছে এক সদ্য জন্মলাভ করা ফুটফুটে শিশু, রাজকীয় প্রহরীরা, দাসদাসীরা সেই বাক্সকে উঠিয়ে নিল। বাক্স খুলে তারা দেখল এক সদ্য জন্মজাত শিশু। প্রথম কার কাছে নিয়ে যাওয়া হলো সেই বাক্সকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাননি যে প্রথমেই, শুরুতেই সেই বাক্সবন্দী শিশুকে ফিরআউনের কাছে নিয়ে যাওয়া হোক। কারণ ফিরআউন তার রাজত্ব হারানোর আশঙ্কায় চলতি বছরের সমস্ত ছেলে সন্তানদেরকে, সদ্য জন্মজাত পুত্র সন্তানদেরকে সে হত্যা করছে। সেখানে এটা খুবই স্বাভাবিক, হঠাৎ করে ভাসতে ভাসতে নাম পরিচয়হীন এক শিশু যখন তার বাড়ির ঘাটের সামনে এসে থামল, পুত্র সন্তান সদ্য জন্মজাত, তাকে হত্যা করা খুবই স্বাভাবিক। এ কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চেয়েছিলেন প্রথম যেন এমন এক নারীর কাছে নিয়ে যাওয়া হয় যার মধ্যে সন্তান লাভের আকাঙ্ক্ষা খুবই তীব্র। তিনি হচ্ছেন ফিরআউনের স্ত্রী আসিয়া, যিনি ছিলেন নিঃসন্তান, সন্তানহীনা এক মহিলা। মা হওয়ার তীব্র আকাঙ্ক্ষা তার মধ্যে ছিল। এবং এই নারী যখন দেখলেন এক সদ্য জন্মজাত শিশু, তার মধ্যে মাতৃত্ব লাভের সেই আকাঙ্ক্ষা বড় তীব্রভাবে জেগে উঠল। বাক্স খুলে যখন এক ফুটফুটে শিশুকে তিনি দেখলেন, শিশুর প্রতি তার অন্তরে এক অসাধারণ ভালোবাসা জন্মে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এক নেক বান্দার অন্তরে, এক নেক মহিলার অন্তরে, এক নেক শিশুর প্রতি
ভালোবাসা সৃষ্টি করে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তী ঘটনা আমাদের সামনে বর্ণনা করে বলছেন, এরপর ফেরাউনের স্ত্রী সে বলল, وقالت امرأة فرعون قرة عين لي ولك لا تقتلوه عسى أن ينفعنا أو نتخذه ولدا এই শিশু আমার এবং তোমার চক্ষু শীতলকারী হবে, লা তাকতুলুহু, তাকে হত্যা করো না। এই আয়াত থেকে আমরা বুঝতে পারি, যখন পরবর্তীতে ফেরাউনের সামনে সেই শিশুটিকে নিয়ে আসা হয়েছিল, সাথে আসিয়া তিনিও আসলেন, ফেরাউন সেই শিশুটিকে হত্যা করতে চেয়েছিল, যার কারণে ফেরাউনের স্ত্রী তিনি বলছেন, লা তাকতুলুহু, তাকে হত্যা করো না, হয়তো সে আমার এবং তোমার উভয়ের জন্যই চক্ষু শীতলকারী হবে। ফেরাউনকে, মূসা আলাইহিস সালামকে হত্যার চেষ্টা করা হয়েছিল। ফেরাউন তার রাজত্ব হারানোর আশঙ্কায় এই শিশুটিকে হত্যা করতে চেয়েছিল, কারণ সে ভেবেছিল এই শিশুটি বনী ইসরায়েলের কোনো একজন হতে পারে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামের জন্য নিরাপত্তার ব্যবস্থা করে দিলেন, তাকে ফেরাউনেরই প্রাসাদে থেকে বড় হওয়ার সুযোগ করে দিলেন, লালন পালনের ব্যবস্থা করে দিলেন। এই ঘটনা আমাদেরকে স্পষ্টভাবে দেখিয়ে দিচ্ছে, প্রমাণ করে দিচ্ছে, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোনো বান্দাকে সাহায্য করতে চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা করতে সক্ষম। বাহ্যিক পরিস্থিতি যেমনই হোক না কেন, আল্লাহ যদি চান তার কোনো বান্দাকে নিরাপত্তা দিবেন, সাহায্য করবেন, আল্লাহ তা করতে সক্ষম। কারণ আপনি জানেন না কখন কিভাবে কাদেরকে আল্লাহ তার সৈন্যবাহিনীতে পরিণত করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনের প্রাসাদে ফেরাউনের স্ত্রীকে মূসা আলাইহিস সালামের জন্য সাপোর্টার, সমর্থক বানিয়ে দিলেন। স্বয়ং ফেরাউনের স্ত্রী তিনি হয়ে গেলেন মূসা আলাইহিস সালামের সাপোর্টার। একই রকম ঘটনা আমরা দেখতে পাই, যখন মক্কার কুরাইশরা মুসলিমদেরকে আটকে রেখেছিল, অবরোধ করেছিল, বয়কট করে রেখেছিল ৩ বছরের জন্য, সমস্ত দিক থেকে, সামাজিক আর্থিক লেনদেন থেকে শুরু করে সকল দিক থেকে তাদেরকে বয়কট করে জীবনকে কঠিন করে দিয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কঠিন পরিস্থিতিতে কুরাইশদেরই মধ্যে তাদেরই ক্ষমতাধর কয়েকজন ব্যক্তিকে, যারা অমুসলিম ছিল, তাদেরকে নিযুক্ত করে দিলেন মুসলিমদের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দ্বীনের জন্য যখন ইচ্ছা যে কাউকে ব্যবহার করতে পারেন, যদিও তারা অমুসলিম হয়ে থাকে। এমনকি যদি তারা ইসলামের সাথে শত্রুতাও করে, তবু সেই শত্রুদের অজান্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরই কাজকর্মকে তাদের বিরুদ্ধে ব্যবহার করতে পারেন। কাজেই আমাদের উচিত হচ্ছে কাফিরদেরকে খুশি না করে, তাদের মন সন্তুষ্ট করার চেষ্টা না করে, আল্লাহর উপরে ভরসা করা, আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা করা। কারণ শত্রুরা যতই শক্তিশালী হোক না কেন, সমস্ত ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সাহায্য করতে সক্ষম, আমাদেরকে বিজয় দান করতে সক্ষম, যদি আমরা আমাদের করণীয় কাজগুলো করতে পারি, যদি আমাদেরকে দেওয়া শর্তগুলো আমরা পূরণ করতে পারি। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। আপনি কখনো চিন্তাও করতে পারবেন না কাদেরকে আল্লাহ তার সৈন্যবাহিনীর সমর্থকে পরিণত করবেন। ফেরাউনের প্রাসাদে মূসা আলাইহিস সালামকে অতি উত্তম উপায়ে লালন পালনের ব্যবস্থা করে দিলেন ফেরাউনের স্ত্রী আসিয়ার মাধ্যমে। একজন রানীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামের লালন পালনের জন্য নিয়োগ দিয়ে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফেরাউনের স্ত্রী বলল, এই শিশু আমার এবং তোমার নয়নের মণি, একে হত্যা করো না। আশা করা যায় সে হয়তো আমাদের উপকারে আসতে পারবে, অথবা আমরা তাকে পুত্র হিসেবেও গ্রহণ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, أو نتخذه ولدا وهم لا يشعرون প্রকৃত পরিণাম সম্পর্কে তাদের কোনো ধারণাই ছিল না, তাদের কোনো খবর ছিল না। বলা হয়ে থাকে, যখন ফেরাউনের স্ত্রী আসিয়া ফেরাউনকে বলল যে এই শিশু আমার এবং তোমার জন্য উভয়ের জন্য চক্ষু শীতলকারী হবে, ফেরাউন তখন বলল যে আমি চাই না সে আমার জন্য চক্ষু শীতলকারী হোক। সে তোমার জন্য চক্ষু শীতলকারী হতে পারে, কিন্তু এই শিশু চাই না যে আমার জন্য সে চক্ষু শীতলকারী হোক, আমার দরকার নেই। মূলত এই কথার মাধ্যমে ফেরাউন তার নিজেরই বিপক্ষে দোয়া করেছিল। পরবর্তী ঘটনা থেকে আমরা দেখতে পাবো, প্রকৃতপক্ষেই এই শিশু মূসা আলাইহিস সালাম, আসিয়া তার জন্য চক্ষু শীতলকারী হিসেবেই ছিলেন। কিন্তু ফেরাউন কখনোই এই শিশুর উপরে প্রকৃতপক্ষে তার অন্তরে ভালোবাসা জন্মায়নি। মূলত রানীর অনুরোধের কারণে তাকে হত্যা না করে ছেড়ে দেওয়া হলো। আসিয়া সন্তানহীনা ছিলেন, তার মধ্যে সন্তান লাভের তীব্র আকাঙ্ক্ষা ছিল, কাজেই এই শিশু সন্তানকে তার কাছে ছেড়ে দেওয়া হলো। আসিয়া ফেরাউনকে অনুরোধ করে বললেন, একে হত্যা করো না, হয়তো সে আমাদের উপকারে আসবে, অথবা আমরা তাকে পুত্র হিসেবে গ্রহণ করতে পারি। সুতরাং কাহিনী বর্ণনার এই পর্যায়ে এসে আমরা দেখতে পাচ্ছি, একদিকে নিঃসন্তান, সন্তানহীনা মা হওয়ার তীব্র আকাঙ্ক্ষা যার মধ্যে বিদ্যমান, সন্তান না থাকার কারণে যার অন্তরে বিরাজ করছে শূন্যতা, সেই শূন্যতাকে, আসিয়ার অন্তরে থাকা শূন্যতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূরণ করে দিলেন
মুসা আলাইহিস সালামের মাধ্যমে। অপরদিকে মুসা আলাইহিস সালামের যিনি প্রকৃত মা, তার অন্তর অস্থির হয়ে উঠল, তার অন্তর শূন্যতায় বিষাদে ভরে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বর্ণনা করে বলছেন, وأصبح فؤاد أم موسى فارغا إن كادت لتبدي به لولا أن ربطنا على قلبها لتكون من المؤمنين। পরবর্তী দিন সকালে মুসার মায়ের অন্তর শূন্যতায় ভরে উঠল, মুসা জননীর অন্তর অস্থির হয়ে উঠল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যদি আমি তার অন্তরকে দৃঢ়তা প্রদান না করতাম তবে তো তিনি মুসা বিচ্ছেদের অস্থিরতাকে প্রকাশ করেই দিতেন। আমি তার অন্তরকে দৃঢ় রাখলাম যাতে তিনি ঈমানদারদের অন্তর্ভুক্ত হয়ে থাকেন। আয়াতের অভিব্যক্তির দিকে যদি আমরা লক্ষ্য করি, কোন বিষয়ের প্রতি ইঙ্গিত করা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে বলছেন মুসার মায়ের অন্তর পরবর্তী দিন সকালবেলা শূন্য হয়ে পড়ল, অবশ হয়ে পড়ল, খালি হয়ে গেল, অস্থির হয়ে গেল। কারণ সদ্য জন্মজাত সন্তান তার কাছে নেই, মায়ের কাছে সন্তান নেই। সন্তান প্রসব হওয়ার পরেও যেটাকে তিনি গোপন রাখলেন সন্তানের নিরাপত্তার আশঙ্কায়, তিনি হয়তো সেই বিষয়টিকে প্রকাশ করেই ফেলতেন, আমার সন্তান কোথায়, আমার সন্তান কোথায়। হয়তোবা মিশরের রাস্তায় নেমে তার সন্তান সম্পর্কে লোকেদের কাছে কান্নাকাটি, জিজ্ঞাসাবাদ করা শুরু করে দিতেন। আর যদি তিনি এমনটা করতেন, মুহূর্তের মধ্যে সবাই জেনে যেত ওই নদীতে ভাসতে থাকা শিশুটি হচ্ছে এই মহিলার সন্তান, এবং বনী ইসরায়েলের অন্তর্ভুক্ত হওয়ার কারণে সেই শিশুটিকে হত্যা করে ফেলা হতো। কাজেই এই মুহূর্তে প্রয়োজন সব থেকে বেশি আল্লাহর ওয়াদার উপরে ভরসা করা, দৃঢ় থাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যদি আমি তার অন্তরকে দৃঢ় করে না দিতাম, শক্তি না দিতাম, তাহলে তো তিনি এই অস্থিরতাকে প্রকাশ করেই দিতেন। আমি তাকে দৃঢ়তা দিলাম যেন তিনি ঈমানদারদের অন্তর্ভুক্ত হয়েই থাকেন। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তার শূন্য অন্তরকে, মুসার মায়ের এই অস্থির অন্তরকে যা স্থিরতা দিল সেটা হচ্ছে ঈমান। শূন্য অন্তরকে যেটা পূর্ণ করে দিল সেটা হচ্ছে ঈমান, আল্লাহর উপরে ভরসা। প্রকৃতপক্ষে শূন্য অন্তরকে, অস্থির অন্তরকে ঈমান ছাড়া আর কোনো কিছু দিয়ে পূর্ণ করা, দৃঢ়তা দান করা, স্থিরতা দান করা সম্ভব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামের নেক মায়ের অন্তরকে ঈমানের মাধ্যমে দৃঢ়তা দান করেছিলেন এবং এর কারণেই তিনি স্থির থাকতে সক্ষম হলেন। বিষয়টিকে গোপন রাখলেন, কাউকে কিছু জানালেন না। শুধুমাত্র তিনি, আমরা বলেছি, মুসার বোনকে তিনি বলেছিলেন, তুমি মুসার পেছনে পেছনে যাও। ওয়াকালাত লিউখতিহি উসরিহি, তুমি পেছনে পেছনে যাও, এই বাক্সকে অনুসরণ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, وقالت لأخته قصيه فبصرت به عن جنب وهم لا يشعرون। মুসার বোন সকলের অজ্ঞাতে, অপরিচিত হয়ে দূর থেকে তাকে দেখে যেতে লাগলো। মুসা আলাইহিস সালামের মা আল্লাহর ওয়াদার উপরে ভরসা করে মুসা আলাইহিস সালামকে সিন্ধুকে ভরে নদীতে ভাসিয়ে দিয়েছেন ঠিকই, কিন্তু তার মধ্যে যে অস্থিরতা, মাতৃত্বের যে টান, এই অস্থিরতার কারণে তিনি মুসার বোনকে বললেন, তুমি পেছনে পেছনে যাও, দেখো এই বাক্স কোথায় যায়, সে খবর আমাকে জানাও। দূর থেকে মুসার বোন সকলের অগোচরে সেই বাক্সকে অনুসরণ করে যেতে লাগলেন। বাক্সটি নদী স্রোতে ভেসে যাচ্ছিল এবং মুসার বোন দূর থেকে, তীর থেকে সেই বাক্সকে অনুসরণ করছেন। এক সময় দেখা গেল সেই বাক্স ফেরাউনেরই প্রাসাদের ঘাটে গিয়ে থেকেছে। মুসার বোন দেখলেন, মুসাকে উঠিয়ে নেওয়া হলো। কিন্তু এরপর কি হলো? এক কঠিন অবস্থা। মুসার বোন প্রাসাদের ভিতরে কি ঘটনা ঘটছে তা তিনি জানেন না। শিশুটিকে কি হত্যা করা হলো নাকি সে এখনো জীবিত আছে? এর মধ্যেই অল্প সময় পর মুসার বোন শুনতে পেলেন, ঘোষণা দেওয়া হচ্ছে, এক শিশুকে পালকপুত্র হিসেবে ফেরাউন গ্রহণ করেছে, কিন্তু এই শিশু কারোরই দুধ পান করছে না, এই শিশুর জন্য দুধ মা দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরিকল্পনাকে এভাবেই বাস্তবায়ন করে থাকেন। এই ঘটনাটি, এটা আল্লাহর সেই পরিকল্পনা বাস্তবায়নেরই একটা অংশ ছিল। আল্লাহর ওয়াদা যা তিনি মুসার মাকে দিয়েছেন সেটাকে যে তিনি বাস্তবায়ন করবেন তারই একটা ঘটনা, অংশ ছিল এটা। মুসা আলাইহিস সালামের উপর আল্লাহ হারাম করে দিয়েছিলেন যে তুমি তোমার মা ছাড়া আর কারো কাছ থেকে দুধ পান করবে না। সদ্যজাত শিশু, তাকে অন্য কোনো খাবার দেওয়া সম্ভব নয়। সেই শিশু যখন কারো কাছ থেকেই দুধ পান না করে, খুবই কঠিন একটা অবস্থা। অনেক মহিলাদেরকে নিয়ে আসা হলো, দুধ মাদেরকে নিয়ে আসা হলো, কিন্তু মুসা আলাইহিস সালাম কারো কাছ থেকেই দুধ পান করলেন না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক বিশেষ পরিকল্পনা। মুসা আলাইহিস সালাম রানীর কোলে ছিলেন,
কিন্তু কারো কাছ থেকে তিনি দুধ পান করছেন না। যখন এই ঘোষণা মুসার বোন শুনতে পেলেন, তখন তিনি বললেন, আমি আপনাদেরকে এমন একজনের খোঁজ দিতে পারি, এমন এক পরিবারের সন্ধান দিতে পারি যিনি এই শিশুকে দুধ পান করাতে পারবেন। মুসা আলাইহিস সালামের বোন, তিনিও বুদ্ধিমতী ছিলেন, তিনি বললেন না যে এটা হচ্ছে তারই ভাই, বরং তিনি এমনভাবে বললেন যাতে এই গোপনীয় বিষয়টা প্রকাশিত হয়ে না পড়ে। মুসা আলাইহিস সালামের বোন তিনি খুব ভালো করেই জানেন এই শিশু অন্য কারো কাছ থেকেও দুধ পান না করলে প্রকৃত যিনি মা তার কাছ থেকে অবশ্যই দুধ পান করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে এই প্রসঙ্গ বর্ণনা করে বলছেন, وحرمنا عليه المراضع من قبل فقالت هل أدلكم على أهل بيت يكفلونه لكم وهم له ناصحون। আমি পূর্ব থেকেই সমস্ত মহিলাদের দুধ পান করা থেকে মুসাকে বিরত করে রেখেছিলাম। মুসার বোন বললেন, আমি তোমাদেরকে এমন এক পরিবারের কথা বলবো কি যারা তোমাদের জন্য এই শিশুকে লালন পালন করবে এবং তারা হবে এই শিশুর হিতাকাঙ্ক্ষী। সুতরাং কাহিনী বর্ণনার এই পর্যায়ে এসে আমরা দেখতে পাচ্ছি মুসা আলাইহিস সালামকে সিন্ধুকে ভরে নদীতে ভাসিয়ে দেওয়ার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বড় সমস্যাকে সমাধান করে দিলেন। সেই সমস্যাটা কি ছিল? সমস্যাটা ছিল মুসা আলাইহিস সালামের মা তার গর্ভধারণের বিষয়টিকে তিনি গোপন করে রেখেছিলেন, কিন্তু সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর এই বিষয়টি গোপন রাখা স্বাভাবিকভাবেই খুবই কঠিন হয়ে গেল। যে কোনো মুহূর্তে যে কেউ জানতে পারত যে এই বাড়িতে একটা পুত্র সন্তান জন্ম লাভ করেছে, এবং আমরা বলেছি যে ফেরাউন তার সমস্ত রাজ্যে গুপ্তচর লাগিয়ে দিয়ে রেখেছিল। কাজেই যে কেউ এই সংবাদকে প্রকাশ করে দিত, ফেরাউনের সৈন্যবাহিনী লোক লস্করদেরকে জানিয়ে দিত যে এই বাড়িতে একটা পুত্র সন্তান জন্ম লাভ করেছে যার ব্যাপারে তোমরা কোনো সংবাদ লাভ করোনি। কাজেই তখন তারা এসে সেই সন্তানকে সেখানেই হত্যা করে দিত। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এই মধ্যবর্তী ঘটনাটিকে সংঘটিত করে দিলেন, তখন মুসার মাকে কেউ জিজ্ঞাসাবাদ করলো না এই সন্তানকে তুমি কোথায় পেলে, কারণ তাকে মুসার প্রকৃত মা হিসেবে কেউ জানলো না। সবাই চিনল এই মহিলা হচ্ছে মুসার দুধ মা, অথচ তিনি হচ্ছেন মুসা আলাইহিস সালামের প্রকৃত মা। আমরা দেখতে পাচ্ছি মুসা আলাইহিস সালামের মা যদি আল্লাহর দেওয়া আদেশের উপরে, আল্লাহর দেওয়া ওয়াদার উপরে ভরসা না করে আরো অল্প কিছু সময় সন্তানকে নিজের কাছে রেখে দিতেন, কিছু সন্দেহ করতেন, বিলম্ব করতেন, কতক্ষণ তিনি মুসা আলাইহিস সালামকে নিজের কাছে রাখতে পারতেন, কতক্ষণ তিনি এই ঘটনাকে গোপন রাখতে পারতেন। গর্ভের ভেতরে বাচ্চাকে লুকিয়ে রাখা যায়, কিন্তু প্রসব করার পর কতক্ষণ আপনি গোপন রাখতে পারবেন? কাজেই এই একটা ঘটনা ঘটানোর মাধ্যমে সমস্ত বিষয়টাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দরভাবে সমাধান করে দিলেন। সমস্ত প্রশ্নের উত্তর চলে আসলো। কেউ জানতেও চাইল না এই শিশু তোমার কাছে কিভাবে আসলো, কারণ সবাই যেটা জানলো সেটা হচ্ছে এই শিশু অজ্ঞাত পরিচয়ের এক শিশু নদীতে ভাসছিল, ফেরাউন তাকে পালক পুত্র হিসেবে গ্রহণ করেছে, আর এই মহিলা হচ্ছে তার দুধ মা, অথচ তিনি হচ্ছেন মুসা আলাইহিস সালামের প্রকৃত মা। যখন মুসা আলাইহিস সালামকে তার মায়ের কাছে নিয়ে আসা হলো, মুসা আলাইহিস সালামের মা সন্তানকে ফিরে পেয়ে শান্ত হলেন এবং তাকে দুধ পান করালেন। ফেরাউনের স্ত্রী রানী আসিয়া মুসার মাকে বললেন, তুমি আমাদের প্রাসাদে আসবে, এসে এই শিশুকে দুধ পান করাবে। মুসা আলাইহিস সালামের মা তিনি সন্তানকে ফিরে পেয়ে সন্তুষ্ট হয়েছেন, শান্ত হয়েছেন, এবং তিনি আরো বুঝতে পারলেন যে এই শিশু মুসা সে অন্য কোনো মহিলার কাছ থেকেই দুধ পান করবে না। সুবহানাল্লাহ। এখন আমরা দেখব কিভাবে আল্লাহ তার বান্দাদের পরিস্থিতিকে পরিবর্তন করে দেন যখন বান্দা আল্লাহর দেওয়া ওয়াদা পূরণের জন্য যে কাজ করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করেন সেটাকে করে থাকে। এতক্ষণ পর্যন্ত আমরা দেখেছি মুসা এবং মুসা আলাইহিস সালামের মা সমস্ত বনী ইসরাইল তারা খুবই দুর্বল একটা অবস্থায় আছে, তাদের জানমালের কোনো নিরাপত্তা নেই। সেই পরিস্থিতিকে জারি রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামের মাকে শক্তিশালী অবস্থায় নিয়ে গেলেন। মুসা আলাইহিস সালামের মা যখন বুঝতে পারলেন এই শিশু অন্য কারো কাছ থেকে দুধ পান করবে না, মুসা আলাইহিস সালামের মা তিনি নিজে ফেরাউনের স্ত্রীকে শর্ত দিচ্ছেন। তিনি ফেরাউনের স্ত্রী রানীকে শর্ত দিয়ে বললেন, আমার স্বামী আছে, সন্তান আছে, সংসার আছে, কাজেই প্রাসাদে এসে এই সন্তানকে দুধ পান করানো আমার পক্ষে সম্ভব নয়, বরং এই সন্তানকে আমার কাছে দিয়ে দাও, সে আমার বাড়িতে এসে দুধ পান করে যাবে। সুবহানাল্লাহ। কিভাবে আল্লাহ তার বান্দাদের জন্য পরিস্থিতিকে পরিবর্তন করে দেন। মুসার মা বল, প্রাসাদে এসে দুধ পান করানো আমার পক্ষে সম্ভব নয়, বরং এই শিশুকে আমার কাছে পাঠিয়ে দিতে হবে। জীবনের সংশয়ের কারণে মুসা আলাইহিস সালামকে নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছিল। মুসার মা আল্লাহর নির্দেশ মান্য করে তার ঈমানের দৃঢ়তার পরিচয় দিয়েছেন। সুতরাং এখন পরীক্ষা শেষ, পুরস্কার লাভের পালা। শিশু মুসাকে
রাজকীয় নিরাপত্তা বাহিনী দিয়ে, রয়্যাল গার্ড দিয়ে তার মায়ের কাছে পাঠিয়ে দেওয়া হলো। মুসার মা নিজের সন্তানকে দুধ পান করাচ্ছেন, বিনিময়ে ফেরাউন তাকে রাষ্ট্রীয় কোষাগার থেকে পারিশ্রমিক দিচ্ছে, ভাতা দিচ্ছে। আল্লাহু আকবার। সত্যি যারা তাকওয়া অবলম্বন করবে, আল্লাহর উপর ভরসা করবে, আল্লাহই তাদের জন্য নিষ্কৃতির, নাজাতের পথ তৈরি করে দিবেন। যদি মুসার মা আল্লাহর ওয়াদার উপরে বিশ্বাস না করতেন, বিলম্ব করতেন, তার শিশু সন্তানকে নিজের কাছে রেখে দিতেন, যে কোনো মুহূর্তে গুপ্তচরদের মাধ্যমে এই সন্তান ফাঁস হয়ে যেত, সন্তানকে হত্যা করা হতো, হতে পারত ক্রোধের কারণে সন্তানের মাকেও হত্যা করে ফেলতো। এতদিন দীর্ঘ 9 মাস কিভাবে সে গোপন রাখলো? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদার উপরে বিশ্বাস করার কারণে যখন নদীতে তাকে ভাসিয়ে দেওয়া হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনের ওই বাহিনী দিয়েই মুসা আলাইহিস সালামকে নিরাপত্তা দিলেন। এমনকি মুসা আলাইহিস সালামের কারণে পুরো পরিবারের জন্য আয় রোজগারের রিজিকের একটা ব্যবস্থা করে দিলেন। ফেরাউন তার কোষাগার থেকে ওই পরিবারকে ভাতা দিচ্ছে, কারণ এই মহিলা রাজকীয় পালকপুত্রকে দুধ পান করাচ্ছে। সমস্ত জাতি সেই পরিবারকে সম্মান জানাচ্ছে, কারণ তারা ফেরাউনের পালকপুত্রকে দেখাশোনা করার দায়িত্ব পেয়েছে। তাকওয়ার ফলাফল এটাই হচ্ছে, তাকওয়ার ফলাফল। যে কেউ আল্লাহকে ভয় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য নাজাতের রাস্তা করে দিবেন। তিনি তাদেরকে এমন স্থান থেকে রিজিক দিবেন যেটা সে কখনো চিন্তাও করতে পারেননি। আল্লাহর ওয়াদা সত্য, ওয়াদাল্লাহি হক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলছেন, فرددناه إلى أمه كي تقر عينها ولا تحزن ولتعلم أن وعد الله حق ولكن أكثرهم لا يعلمون। এরপর আমি তাকে তার মায়ের কাছে ফিরিয়ে দিলাম, যাতে তার চক্ষু জুড়ায় এবং তিনি দুঃখ না করেন, এবং যেন তিনি জেনে রাখেন আল্লাহর ওয়াদা সত্য, ওয়াদাল্লাহি হক। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, অধিকাংশ মানুষই এই বিষয়টা সম্পর্কে জানে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি তাকে তার কাছে ফিরিয়ে দিলাম যেন তার চক্ষু জুড়িয়ে যায়, যেন সে দুঃখ না করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বুঝাচ্ছেন সেটা হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলেন যেন মুসার মা আনন্দিত হন, প্রশান্ত হন, যেন তাকে দুঃখ করতে না হয়। নেক আমল এবং তাকওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলেন না এই নেক মহিলা যেন কোনো দুঃখে না পড়েন। এবং সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন, এই ঘটনার মাধ্যমে যেন তিনি জেনে রাখেন যে আল্লাহর ওয়াদা হচ্ছে সত্য, আল্লাহর ওয়াদা ধ্রুব সত্য। এবং একই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, অধিকাংশ মানুষ এটা জানে না যে আল্লাহর ওয়াদা সত্য। এই ঘটনাকে কুরআনে পেশ করে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিচ্ছেন, তোমরা জেনে রাখো আল্লাহর ওয়াদা সত্য, কিন্তু অধিকাংশ মানুষ এই বিষয় সম্পর্কে বেখবর, তারা জানে না আল্লাহর ওয়াদা সত্য। মূসা আলাইহিস সালামের কাহিনীর এই অংশ আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে দুর্বল অবস্থার চরম পর্যায়ের একটা উদাহরণ। ফেরাউনের রাজ্যে বনী ইসরায়েল ছিল সবথেকে দুর্বল, এবং ফেরাউন ছিল সেই সময়ে সবথেকে বেশি পরাক্রমশালী। সেই রকম একটা কঠিন অবস্থায় মূসা আলাইহিস সালাম নিজেও একজন দুর্বল, অসহায়, সদ্যজাত শিশু। মূসা আলাইহিস সালামের মা, তিনিও এক দুর্বল, সদ্য প্রসূতি এক নারী। কিন্তু এতগুলো দুর্বল অবস্থা সত্ত্বেও শুধুমাত্র আল্লাহর আদেশকে পালন করার কারণে, আল্লাহর ওয়াদার উপরে বিশ্বাস করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসার মাকে দৃঢ়তা দান করেছিলেন, তাকে শক্তি দান করেছেন। সমস্ত দিক থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নিরাপত্তা দিয়ে যাচ্ছিলেন। বর্তমানে আমরা যদি আমাদের উম্মাহর দিকে তাকাই, পর্যালোচনা করি, আমরা দেখতে পাবো মুসলিম উম্মাহ বর্তমানে এমনই এক দুর্বলতম অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। কাজে এই দুর্বল অবস্থায় নিরাপত্তা লাভ করার উপায় কি? দুর্বল অবস্থায় শক্তিশালী হওয়ার উপায় কি? এই দুর্বল অবস্থায় শক্তিশালী হওয়ার উপায়, নিরাপত্তা লাভ করার উপায় মূসা এবং তার মায়ের ঘটনা থেকে আমরা দেখতে পাচ্ছি। সেটা কি? সেটা হচ্ছে আল্লাহর উপরে ভরসা করা, আল্লাহর আদেশকে বাস্তবায়ন করা। শুধুমাত্র আল্লাহর আদেশ বাস্তবায়নের মাধ্যমেই সমস্ত দুর্বল অবস্থাতেও শক্তিশালী হওয়া যায়। আল্লাহর আদেশকে পরিত্যাগ করে আল্লাহ যে কাজ করতে বলেছেন সেটাকে ছেড়ে দিয়ে কখনোই দুর্বল অবস্থায় শক্তিশালী হওয়া সম্ভব নয়। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র সালাত আদায়ের কারণে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীদেরকে বহিষ্কার করা হচ্ছে। শুধুমাত্র দাড়ি রাখার কারণে, হিজাবের কারণে মানুষের উপর, মুসলিমদের উপর নেমে আসছে নানা রকম নির্যাতন। এমনকি আমাদের এই ঢাকা শহরেও আমরা দেখতে পাচ্ছি রমাদানে তারাবির সালাতকে নির্ধারিত সময়ের আগেই কেন শেষ করা হলো না, এই কারণে পার্শ্ববর্তী মন্দির থেকে হিন্দুরা এসে মসজিদে হামলা চালিয়ে গেছে। এর থেকে দুর্বল অবস্থা আর কি হতে পারে? এইরকম দুর্বল অসহায় অবস্থায় যদি আমরা আল্লাহর উপরে ভরসা রাখি, আল্লাহর আদেশকে বাস্তবায়নের মাধ্যমে, দিনকে ছেড়ে দেওয়ার মাধ্যমে নয়, বরং দিনকে ধরে রাখার মাধ্যমে, তাহলে আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন।
এমন সব দিক থেকে আল্লাহ আমাদেরকে নিরাপত্তা দিবেন যেটা আমরা কখনো কল্পনাও করতে পারবো না। মূসার মা যাদের কারণে আতঙ্কিত ছিলেন, সেই রাজকীয় নিরাপত্তা বাহিনী এসে মূসা এবং তার মাকে নিরাপত্তা দিচ্ছে। এটা মূসার মা কখনোই স্বপ্নেও ধারণা করতে পারেননি। তিনি ধারণাও করতে পারেননি যে তার এই সন্তানের সাথে ভবিষ্যতে কি ঘটনা ঘটতে যাচ্ছে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহা পরিকল্পনা আগে থেকে কারো পক্ষেই জানা সম্ভব নয়। না পারবে সেই পরিকল্পনার রহস্যকে উদ্ঘাটন করতে, এবং কিভাবে সেই পরিকল্পনা অগ্রসর হবে, বাস্তবায়ন হবে, এটাও কারো পক্ষে জানা সম্ভব নয়। শিশু মূসাকে ফেরাউনের প্রাসাদে অতি উত্তম উপায়ে লালন পালনের ব্যবস্থা হয়ে গেল। ফেরাউনের পালক পুত্র হয়ে গেলেন মূসা আলাইহিস সালাম।